পরিষ্কারভাবে জামাতের আমির বলেছেন, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না। ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এ সারা জাতির মুক্তি না। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন কিন্তু এক জিনিস নয়। স্থানীয় নির্বাচনে মানুষ তালাশ করে যতজন প্রার্থী দাঁড় হয়েছে তার ভিতরে আমাদের কল্যাণে কে ভালো হবে তাকেই সেখানে নির্বাচনে ভোট দেয়। কিন্তু জাতীয় নির্বাচনটা হলো যারা এমপি হবে তারা সংসদে আইন পাস করবে এবং সেই আইন এবং নিয়ম নীতি অনুযায়ী এই দেশটা চলবে। এর জন্য জাতীয় নির্বাচনে যারা নাকি বিশেষ করে যেই দলগুলো নির্বাচন করে তাদের আদর্শ সর্বপ্রথম আমাদের দেখতে হবে। এখানে বিএনপি সহ বিএনপির জোট যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই নীতি আদর্শ অনুযায়ী আমাদের বাংলাদেশ প্রায় 54 বছর পর্যন্ত চলছে। তাদের নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর একটা দল বিশেষ করে এখন বর্তমানে 2026 ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জোটটা হল জামাতের নেতৃত্বে, এখন বলা হয় 11 দলীয় জোট। কার নেতৃত্বে? জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। জামাতের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। তাই প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ 53-54 বছর চলছিল, আবার নতুনভাবে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা মানুষ বাংলাদেশের শান্তি পাবো বা আমরা মুক্তি পাবো, এরা চিন্তাও করা যায় না। এখন কথা হলো অনেক আলেম থাকতে পারে, অনেক আরো ভালো মেধাবী এবং অনেক যোগ্য অনেক কিছু থাকতে পারে, কিন্তু মূল ব্যাপার হলো তার আদর্শটা কি, সে আরে বাস্তবে কি চায়। যারা জামাতের নেতৃত্বে জোটে রয়েছে পরিষ্কারভাবে জামাতের আমির বলেছেন, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে, প্রচলিত আইনে। এখন অনেকে হয়তো বা বলতে পারেন আমাদের প্রার্থী তো আলেম না, আমাদের আলেমের কদর, আমাদের আলেমের ইজ্জত করতে হবে। হ্যাঁ, আলেমের ইজ্জত আমরা করব, কিন্তু নীতি আদর্শের ব্যাপারে কোনো ইজ্জত নয়। ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এ সারা জাতির মুক্তি না।